ওপরের ওইটা নিয়ে যাবো, কি বলিস? পাড়ের পেয়ারাটা বড় আছে, ওই আমি মা আজ যাচ্ছি মামার বাড়িতে। তবে কেন যাচ্ছি আপনাদের এখন বলবো না, যাওয়ার পথে বলবো। এখন গাড়ি ধরবো, অনেকটা সময় হয়ে গেছে, গাড়ির টাইমও হয়ে গেছে। আর আমাদের এখান থেকে গাড়ি প্রায় 45 থেকে 50 মিনিট মামার বাড়ি যেতে লাগবে। অলরেডি সন্ধ্যা হয়ে যাবে, এখন 4:45 মতন বাজতে যায়। তো যাওয়ার পথে আপনাদের সাথে কথা হবে। জানেন, গ্যালারিতে অনেক দিন ধরে ভিডিওটা পড়ে আছে, ছাড়বো করে আর সময়ই হয়ে ওঠে না। সময় করে বসে আজ ভাবলাম এডিটটা করেই ফেলি। এই অটো স্ট্যান্ড থেকে এবার বাস স্ট্যান্ডে যাবো। ওই যে সামনে দেখুন আমাদের বাস দাঁড়িয়ে আছে, একদম ফাঁকা বাস। মামার বাড়ি যাওয়ার পথে এটাই সবথেকে আনন্দ। আরও যখন সবাই একসাথে যেতাম, মাসির মেয়েরা, মাসিরা। তবে আজ মাসিরা যাবেন, তবে সব দিদিরা যাবে না, বিয়ে হয়ে গেছে দিদিদের। তো সবাইয়ের তো একসাথে সময় হয়ে ওঠে না, তাই আমি, দুটো মাসি, মাসির একটা মেয়ে, ভাই, সবাই মিলে যাব। মা আমার বাসের মধ্যে রেখে দিয়ে খাবার কিনতে গেছিলো মামাদের জন্য। ওই কেক নিয়ে এসছে একটু, আর ফল নিয়েছি। মা আমাকে কেকটা খুলে এটাই দেখাচ্ছিল যে দেখ, এটা পিচ কাটাটা নিয়ে এসছি, আর একটা ছিল সেটা পিচ কাটা নয়, বড় কেক। আমি বললাম এটাই নিয়ে এসছো, ভালোই হয়েছে, এটাই সবাই পছন্দ করে। তো মা আর আমি অনেক দিন পর মামার বাড়িতে যাচ্ছি। ওখানে বাবার পিসির বাড়িও আছে, বাবার পিসির বাড়িতেও যাব। অনেকদিন পর দিদার সাথেও দেখা হবে। আর এই দেখুন চলে এসেছি মামার বাড়িতে। আমি প্রথমে ভেবেছিলাম জামাটা পরেই থাকবো, আর কিছু পরবো না, শাড়ি টাড়ি। তারপর দেখলাম সবাই ভালো করে সেজে গুজে এসছে, এতটা ঠান্ডা লাগছিল। তো তবু আমি শাড়ি পরেছি, তো কেমন লাগছে অবশ্যই বলবে। আমি আর দিদি এটাই কথা বলছিলাম যে আমরা দুজনে আগের মুহূর্তগুলো খুব মিস করছি, যখন সব দিদিরা একসাথে আসতাম। তো একটা টিম মতন ব্যাপার ছিল। আর এই দেখুন, এটা হচ্ছে আমাদের নতুন বৌদি। আর দাদা ওখানে ছিল না, যেহেতু দাদার কিছু বন্ধু আসছিলেন, তো একটু বাইরে গিয়েছিলেন। আর এই দেখুন আমার মা, মাসি, মামিমা, ওদিকে দিদি, সবাই মিলে পরপর বসে আছে। কফি, ফুচকা, পকোড়া 3টে স্টল দেওয়া ছিল। খেতে খেতে রাত তখন 10:30 বেজে গেছিলো। তারপর আমরা সবাই মিলে খেতে চলে আসি। এটা হচ্ছে সামনে একটা দাদা বসেছিল, আসি ভাই। আর আমরা খাবার টেবিলে বসে একটা মজার কথা বলছিলাম যে আমাদের পাশে ল্যাম্প দেওয়া হয়েছে, ল্যাম্পটাই জ্বালেনি, বড় লাইট জ্বেলে রেখেছে। সকালবেলা ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে সব মামাদের এখন খামার বাড়িতে এসেছি সবজি তুলতে। কই সবজি? আর এই মাঝখানে এগুলো কি শাক? এইরকম নোটে শাক, ঘাস উঠেছে তো মনে হয়। ওইদিকে এসে ইয়ে গাছ মনে হয়, ওলকপি গাছ। কি সুন্দর লাগছে ফুলগুলো সব লাইন দিয়ে, কি সুন্দর লাগছে না এই পরের ফুলটা? ডালিয়া না, ওটা কি আলাদা নাম আছে একটা। ওলকপি গাছ, ওলকপিটা কি বড় হয়েছে। এই ফুলগুলো এরা খায় না বাবা, ওরা খাবে, ওদের লোকে দিয়ে রাখ। ওই বিয়ে বাড়ি বলে এখন খায়নি না। শশা আর কই আমি ওই দুটো হইতে, আর ওই দুটো ওরা মামার বাড়িতে এসছে এখন। আর সামনে রোদ দিয়েছে, আর পিছনে ফুলের বাগান, ফুলের বাগান কি সুন্দর, পরপর লাইন দিয়ে গাঁদা ফুল। সামনে এত রোদ দিয়েছে তাকানো যাচ্ছে না। ফের আবার হবে। বড় বড় সব চাষি মানুষ, মাসি ভালো তুলছে সব থেকে। ও মাই গড, মাসি ভালো তুলছে। মাসির কাছে ফল ফলে সব ধনে পাতা, আর মাসির জুতোটা সব থেকে ভালো হয়েছে। বৃষ্টির মনে হয় এটা না রে। তোরা সব এনেছি, ডজন দুটো আনিনি।
এগুলো কি নোটে শাক তো? এ বৃষ্টি বেশি করে নোটে শাক তোল। জল নিলে না আলগা বুড়ো হয়ে যাচ্ছে, জল নি না। এটা কি মূলো শাক? মূলো হয়ে গেছে তো? এত হয়েছে, গা হাত পা জঙ্গলের ভিতরে ঢুকতে পারছি না, জান শক্ত হয়ে যাবে। এই দিক তো না আলো আসছে, এই দিক থেকে আলো আসছে, ফোকাস এদিকে হবে। বিনকরের গাছ ছোট ছোট, বিনকরের গাছ অনেক ছোট ছোট, আর কেমন কুগড়ে গেছে গাছের গাছগুলো সব। জল দিচ্ছে না তো, এগুলো জল দিলে তবে তো ভালো হবে। এই তো বাড়িতে শুইতে যাবো তো এগুলা খুলে না শুইতে যাবে। কি বাচ্চাটা কি সুন্দর দেখি। ওপরের ওইটা নিয়ে যাবো, কি বলিস? আমার তো মনে হচ্ছে পুঁইশাক গাছটা তুলে নিয়ে চলে যায়। সব সবজি মোটামুটি তোলা হয়ে গেছে, এবার দিদার বাড়িতে যাবো, অর্থাৎ বাবার পিসির বাড়িতে। দেখবে তো দিদার 108 বছর বয়স হয়ে গেছে। কত লজ্জা। ভাল লাগছে না বাবা পদিনে আনো তা আমাদের বাড়ি কবে যাবে? ঠাম্মা গো গরম পড়ুক, গরম ঠান্ডার সময় গেলে লেপের ভিতরে থাকবে, আরো ভালো ভালো লাগবে। ঠান্ডার সময় ভালো গো, মাঘী পূর্ণিমা হয়ে যাবে, তোনের সময় চলো। তোর আছে বাগপাড়ায় হয় সেই মন্দির, তোমার দাদারা সেই হাড় এনে বসেছিল না গো। হ্যাঁ ও দিদা, এটা কে বসিয়েছিল? ওইটা মন্দির হবে গো, ওই ওই মন্দিরে ইতিহাস লেখা হচ্ছে বলে ওই এনে কলকাতাতে বসে তারপরে করে রাখানো হয়। কে কে এনে বসিয়েছিল নাম জানো তুমি? মানে আমার দাদু এনে বসিয়েছিল নাকি? আমি বলতে পারি তুমি জানো না? বইটা নেই, ইতিহাস লেখা হচ্ছে, বাবা জিজ্ঞাসা করছিল। ওইখানে ফের করবে, পাঁচটা মন্দির করে দেবে, যে এনেছিল তার নামে ওইখানেটা বলে মন্দির হবে, কিন্তু সঠিক তো বলতে পারতেছি না। 3 জন মিলে নিয়ে এসেছিল তো, তার মধ্যে আমাদের ফ্যামিলিতে কেউ একজন ছিল। কে দাদু ছিল না তোমার বাবা ছিল? আমি বলতে মনেই না, ভালো করে মনে করো একটু, তোমার থেকে তথ্য নেওয়া হবে। মেন মনে করতে হবে, ইতিহাস লেখা হচ্ছে বড়দা, বুঝতে পারছো? ছোট ওই পাড়ের পেয়ারাটা বড় আছে, ওই পেয়ারাটা বড় আছে। বাড়িটাই ওই তো ওই পাড়েরটা তো পেয়ারা বড় হয়েছে। কখন দেখুন এর ভিতরে দিদারা সব চাষ করে, চারিদিকে ভর্তি। আরো এখানে ছোট ছোট বদ্যি পাখি ছিল, সেগুলো এখন আর করে না চাষ। হয়েছে হয় না, হ্যাঁ ওরম করে করো হবে। দেখতে হয়েছে বাড়ি থেকেই চলে যাচ্ছে। আচ্ছা খুল হয়ে আছে দিদাদের বাড়িতে। হ্যাঁ এলে আসবে, আসে না আর কি। এটা ছিল আমার বাবার পিসির বাড়ি, আর পিসির বাড়ি থেকে এখন মামার বাড়ি ফিরছে। আর পিছনে দেখুন মুরগিও চাষ করেছে, একদম গ্রাম্য এলাকা তো সব আছে, একটু যা চাইবে সব দেশি মুরগি। দুটো ধরে একটা মেরে সাদা না লাল লাল
মামার পিছনের দিকে দেখো, ছাদের ওপর থেকে পারো হয়ে যাবে, ছাদের ওপর থেকে পারো গিয়ে নিচে ধরলে হয়ে যাবে। এটা হবে না, এটা কাছে ভিতরে এটা নাই রিক্সের ব্যাপার। ওই পড়েছে, দুপুরে খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট নিয়ে বিকালবেলা সবাই মিলে মামার বাড়ি থেকে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। আবার কবে মামার বাড়ি আসবো তো জানি না, অনেক বছর পর গিয়েছিলাম তো সেরকম সময় হয়ে ওঠে না মামার বাড়িতে যাওয়ার মতো। মামার বাড়িতে একটু দূরে বাড়ি থেকে, তো সবাই মিলে গেলে একটু আনন্দ হয় খুব। আর এই দেখুন সবাই মিলে বার হয়ে এসছে, দিদা তো খুবই কান্নাকাটি করছিল। আর মামার বাড়ির রাস্তাটা দেখুন, এই সেই গাছের গায়ে গোবর, গুটের গোবর হয় না, সেটা শুকনো করা, এগুলো মামার বাড়ি থেকে আসলে তো খুবই পাওয়া যায়, আলাদা রকম একটা স্মেল আসে মামার বাড়িতে যেন আসলে। গ্রামের পরিবেশটা না এত সুন্দর, এত আবহাওয়াটা ফ্রেশ, কোথাও পাবেন না এরকম গ্রামের দিক ছাড়া। তো যারা গ্রামে থাকে তারা জানে। আর এইসব মাঠে দিয়ে হেঁটে যাওয়ার আনন্দটাই আলাদা। প্রতিবারে যখন মামার বাড়িতে যাওয়া আসা হয় তো এই রাস্তা দিয়ে তো যায়। এবারে মামার বাড়িতে গেলে মামাদের হাট, মামাদের বাড়ি, মামাদের সবার সাথে পরিচয় করে দেব আপনাদের। দিয়ে যাচ্ছে ধান গাছের ভিতর থেকে, এই আনন্দটা একমাত্র মামার বাড়ি আসলেই হয়, তাই না বলবি না? এছাড়া তুই কোথাও এরা মাঠ ভেঙে যেতে পারবি না মামার বাড়ি ছাড়া। মামার বাড়ি আসতে গেলে মাঠ ভেঙে আসতে হবে আর যেতে হবে। এখন ধান ভর্তি, অন্য টাইমে আসলে তো ধান থাকে না, পুরো মাঠ ফাঁকা, এদিক থেকে ওদিক পুরো মাঠ। ওই সোজা ওইদিকে একটা মন্দির আছে, বসে আছে কিছু। ভেরির ওপর থেকে যাচ্ছি, এই ভেরিটা তবু তো অনেক অল্প উঁচু, অন্য ভেরি আরো উঁচু আছে না? না পড়লে ভালো হতো, সেটা চলে যাচ্ছে। ওই তো একটা কাছে থেকে টমেটো তোলো না, খায় বাবা ধরে। ওই তো কে আছে বাগানে, কে আছে? কাদা, এদিকে সাইডে এসো। উচ্ছে বাগান আর টমেটো বাগান। উচ্ছে বাগানটা খুব সুন্দর হয়েছে, ভিতরে অন্ধকার হয়ে গেছে। হ্যাঁ যাবো কোথায়, দিকে পা ডেবে যাচ্ছে। চলো চলো। কত কষ্ট করতে পারো। এইটা আমাদের জমি। কোনটা জমি তোমাদের? ওই যে রাস্তার কোল থেকে ওই সেই পর্যন্ত আমরা যেটা দাঁড়িয়ে আছি এখন, এই জমি গোটা। এটা আমার দাদুর জমি, দাদুর জমির ওপর দিয়ে যাচ্ছি। এ পাইপে জলটা যাচ্ছে, দেখে ওর পা দেখি সুন্দর। বাচ্চা দেখো, লাইন বাই লাইন সব যাচ্ছে, মামা, দিদা, মা, মাসি, মাসি, মিনকি। ওর ইতে যেন ঠিক রে পড়ে পাত বা ভাঙুনি। এই রাস্তার উপর চলে এসছি তো, এবার রাস্তা থেকে হেঁটে যেতে হবে, ডাইরেক্ট গিয়ে একবার উঠবো না।
সব জায়গায় মেশিনে কাটতে দিয়ে মাঠ কত দূর থেকে আমরা ফে করে আসলাম। দেখ একবার গেলে পাউডার বিনা পয়সায়, কি ধুলো। এবারে বাস ধরবো, তারপর বাড়ির দিকে রওনা দেব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই একটা ফলো করবেন। তবে আজ এতটাই, আপনারা ভালো থাকবেন।